কিছু নেতা নিজেদেরকে বিতর্কিত বা আলোচনায় রাখতে কিছু বিতর্কিত কথা বলে যায়, যার প্রভাব রাজনীতিতে পড়ে। নানাভাবে আলোচনা সমালোচনা হয়। আজকে আমরা বিএনপির মনোনীত প্রার্থী ফজলুর রহমানের সেই আলোচিত কথাগুলো শুনব। ফজলুর রহমান বলেন, জামাতকে ভোট দিলে আমার মৃতদেহ পাবে। এর প্রতিক্রিয়ায় নেটিজেনরা বলেছিল, ফজলুকে মৃত দেখতেই এবার জামাতকে ভোট দেব। তিনি আবারও বলেন, জামাত সরকার গঠন করলে বিষ খাবো। এর প্রতিক্রিয়ায় নেটিজেনরা বলেছিল, আল্লাহ তার আশা পূর্ণ করুন। হাসিনার রায়কে নিয়ে তিনি বলেছিলেন, যেই কোর্টে যুদ্ধ অপরাধের বিচার হয় সেই কোর্টে হাসিনাদের বিচার জায়েজ না। বিএনপি ক্ষমতায় আসলে এই কোর্ট বাতিল হয়ে যাবে। তিনি বলেন, নির্বাচনে জামাত আগে 7% ভোট পাইতো, এবার 6% পাবে। তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, তারেক রহমান সাহেব, আমার একটা অনুরোধ রইল, কোনোভাবে আমাকে ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী এলাকায় দেন, কারণ রাজাকারের প্রধানকে হারাতে চাই। তিনি বলেন, গোপালগঞ্জের একটা আসনও বিএনপি জয়লাভ করতে পারবে না। আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী যদি নির্বাচন করে সেই জয়লাভ করবে। তিনি ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে বলেন, ইউটিউবে বলছি, টক শোতে বলছি, প্রতিদিন বলছি, এই কোর্টের বিচার আমি মানি না। এটি 1971 সালে রাজাকারদের বিচার করার জন্য গঠন করা হয়েছিল। তিনি বলেন, বাংলাদেশে একটা পাগলা মসজিদ আছে কিশোরগঞ্জে। এই পাগলা মসজিদে মানুষ কোটি কোটি টাকা দান করে প্রতি মাসে। এত টাকা বায়তুল মোকাররমেও দান করে না। তাহলে পাগলা মসজিদের দাম কত বুঝেছেন? সেই কিশোরগঞ্জের পাগলা মসজিদ, আর আমি কিশোরগঞ্জের ফজু পাগলা।